আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যে আটকে আছেন, আসতে পারছেন না, টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গিয়েছে, আসতে পারছেন না। তো তাদের নিয়ে আমি কিছু বিষয় জানাতে চাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এখন বর্তমানে কাতারের যে অবস্থা আছে, আপনার কাতার বলুন বা সৌদি, দুবাই, যে কোনো রাষ্ট্রই বলুন, এখন বর্তমানে ফ্লাইট সবই বন্ধ আছে। কাতার থেকে কাতার এয়ারওয়েজের শুধুমাত্র কাতার এয়ারওয়েজ কিছু সংখ্যক ফ্লাইট ওপেন করেছে। সেগুলা হচ্ছে তারপরে সেগুলো বাংলাদেশের দিকে না, সেগুলো ইউরোপের দিকে, কিছু আছে পাকিস্তান ও ইন্ডিয়ার জন্য দিল্লিতে। তো আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে যারা বাংলাদেশে যে আটকে আছেন, তারা হয়তোবা চিন্তা করছেন যে যদি এই যুদ্ধ না থামে তাহলে আমরা কীভাবে যাব। দেখুন, আপনাদের কাছে কিছু আমি কথা বলে রাখি, চিন্তার কোনো কারণ নেই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে টিকিটটা কেটে গিয়েছেন, যদি আপনি রিটার্ন টিকিট কেটে থাকেন, তাহলে তো সেটা তো আপনার কোনো ফল্ট নাই এখানে। এখানে যুদ্ধের কারণে বন্ধ হয়েছে, তো কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার টিকিটটা ক্যান্সেল হবে না। আপনার টিকিটটা ক্যান্সেল না হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তোবা তারা ডেট পাল্টে দিতে পারে, কিন্তু আপনার টিকিটটা ক্যান্সেল হবে না, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। তারা হয়তোবা ডেট পাল্টে দিতে পারে। আর আপনি যদি কোম্পানিতে কাজ করে থাকেন, যে আপনি বলবেন যে কোম্পানিকে আমি কী জবাব দিব, কোম্পানি জানে আপনি যে সমস্যার মধ্যে আছেন, কাতারের সমস্যার কারণে আপনি আসতে পারছেন না, সেই ব্যাপারটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। তারপরও আপনি আপনার কোম্পানির সাথে, যদি দেশে থেকে থাকেন তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে কিভাবে কি হলো, এখন কিভাবে আমি আসবো, আমার তো সময় দরকার, বা টিকিটের ডেট চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কথাবার্তা বলে আপনার এটা নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই। আর ফ্লাইট খুব তাড়াতাড়ি নর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন যেভাবে পরিস্থিতি যাচ্ছে, যদি সেভাবে যায় তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে ঈদের পরই আপনার ফ্লাইট নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি চিন্তার কোনো বিষয় নেই। আর কাতার থেকে যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন, তারাও হয়তোবা 1 থেকে 2 সপ্তাহ পরে ধীরে ধীরে যেতে পারবেন। ফ্লাইট এখন যেহেতু কিছু সংখ্যক ফ্লাইট কাতার এয়ারওয়েজ ওপেন করেছে, যখন ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তখন ইনশাল্লাহ ধীরে ধীরে সব ফ্লাইটই চালু হয়ে যাবে। আর বাংলাদেশ বিমানও এখন বর্তমানে স্থগিত আছে। তো সেটাও ইনশাল্লাহ শীঘ্রই চালু হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। আর কাতারে যারা আছেন তারাও সেফ থাকুন। এটাই দোয়া রইল সবার জন্য।